Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা আমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের রাইট ফর্মস অফ ভার্বস পার্ট 41 1 থেকে 24 পর্যন্ত পার্টে আমি রাইট ফর্মস অফ ভার্বসের যাবতীয় রুলসগুলো দেখাইছি। তুমি যদি সেগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা নিচে ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখে আসতে পারো। তোমরা জানো যে রাইট ফর্মস অফ ভার্বস করার সময় তোমাদের একটা প্যাসেজে 10টা গ্যাপ দেওয়া থাকে এবং তোমাদেরকে 10টা ভার্ব সরবরাহ করা হয়। এই 10টা গ্যাপের মধ্যে কোন গ্যাপে কোন ভার্ব যাবে এবং সেটার ফর্মসটা কি হবে সেটা তোমাকে লিখতে হয়। এখানে যে 10টা ভার্ব দেওয়া আছে, আমরা আগে ভার্ব 10টাকে চিনে নিই, অর্থাৎ এর অর্থটা জেনে নিই। স্পিক কথা বলা, এনাবল সক্রিয় করা, লিভ বাস করা, সি দেখা, বি হওয়া, চুজ পছন্দ করা, গিভ দেওয়া, ফেল ব্যর্থ হওয়া, সাফার কষ্ট ভোগ করা, টেক লওয়া। আমরা এক বা দুইটা সেন্টেন্স পড়েই বুঝতে পারবো যে এই প্যাসেজটা আসলে কোন টেন্সে যাবে। There are several reasons why friendship dash is so necessary in human life. মানুষের জীবনে বন্ধুত্বটা কেন তো দরকারি, তার অনেকগুলো কারণ আছে। এখানে কিন্তু ফ্রেন্ডশিপ নিয়ে কথা হচ্ছে, এর বৈশিষ্ট্য নিয়ে কথা হচ্ছে। সাধারণত এটা প্রেজেন্ট ফর্মে থাকে, 1-2টা সেন্টেন্স ফিউচারে যেতে পারে। এলে দেখো এ নাম্বার গ্যাপে আমাদের কি নিতে হবে। এখানে কিন্তু ওরা এখানে ইস্টে দিয়ে ফেলছে, অর্থাৎ আমরা হয় গ্যাপের মধ্যে ইজ নেব, কিন্তু প্রিন্টে ইজটা উঠে গেছে। এই ইজটা কিন্তু এখানে থাকবে না, আমরা তাহলে বি নেব, বি থেকে আমরা ইজ নেব। বিটাকে আমরা টিক দিয়ে রাখলাম। ইজ সো নেসেসারি ইন হিউম্যান লাইফ। পরের সেন্টেন্সটা কি বললো? আ ম্যান উইদাউট এ ফ্রেন্ড, বন্ধু ছাড়া একজন ব্যক্তি, ইজ লাইক আ ম্যান ড্যাশ ইন ওয়াইল্ডনেস। একটা বন্ধু ছাড়া একজন মানুষ মনে হয় যেন একটা জঙ্গলে বাস করছে। তাহলে বাস করা, লিভ, এখান থেকে আমরা নেব লিভ, এর সাথে আইনজি যুক্ত করবো আমরা লিভিং। জঙ্গলে বাস করা মানুষের কথা বলা হয়েছে, এই কারণে কিন্তু এখানে লিভিং আইনজিটা যুক্ত হয়েছে। এরপরের লাইনটা কি বললো? মোরওভার, তাছাড়াও, ইট ড্যাশ হিম টু আন্ডারস্ট্যান্ড হিজ সারাউন্ডিং ইন এ বেটার ওয়ে। তার চারিপাশটাকে বুঝতে ভালোভাবে সহায়তা করে। এখানে তাহলে আমাদের চারিপাশ বুঝতে বন্ধুত্ব তাকে এনাবল করে, সক্রিয় করে। তাহলে আমরা এখানে এনাবলটা নেব। এনাবল, যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এনাবলের সাথে আমরা একটা এস যুক্ত করব। enables him to understand his surrounding in a better way. এর পরের লাইনটা কি আছে? by dash to a friend a man can get relief. by এর পরে যে ভাবটা নেব তার সাথে আইনজি যুক্ত হবে বাই জেরান। বাই কি করে একজন মানুষ রিলিফ পায়, রিল্যাক্স হয়? একজন বন্ধুর সাথে কথা বলে, স্পিক, তার সাথে আইনজি হবে স্পিকিং,
তাহলে আমরা নেব স্পিকিং হলো by speaking to a friend a man can get relief. একজন বন্ধুর সাথে কথা বলে একজন মানুষ রিল্যাক্স অনুভব করতে পারে, রিলিফ পাইতে পারে। পরের সেন্টেন্সটা কি বলল? দ্য অ্যাডভাইস ড্যাশ বাই আ ফ্রেন্ড ইজ সামটাইমস মোর রিলায়েবল দ্যান হিজ ওন জাজমেন্ট। নিজের জাজমেন্টের চাইতেও একজন বন্ধুর পরামর্শ অনেক ভালো মনে হতে পারে। দ্য অ্যাডভাইস ড্যাশ দেওয়া, তাইলে আমরা নেব গিভ। এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, গিভেন হবে, মানে যে উপদেশটা দেওয়া হয়ে গেল। দ্য অ্যাডভাইস গিভেন বাই এ ফ্রেন্ড ইজ সামটাইমস মোর রিলায়েবল দেন হিজ ওন জাজমেন্ট। পরের সেন্টেন্সটা দেখি আমরা। দাস ইট ইজ ড্যাশ দ্যাট ফ্রেন্ডশিপ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। দেখা যায় যে ইট ইজ সিন প্যাসিভ আকৃতিতে আছে, তাহলে সি ভাবটা নেব আমরা, আর পাস্ট পার্টিসিপল করে দেব, সিটা নেব। ইট ইজ সিন দ্যাট ফ্রেন্ডশিপ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। এটা দেখা যায় যে বন্ধুত্বটা সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ। পরের লাইনটা আমরা দেখি কি বলল। বাট কিন্তু আ ম্যান মাস্ট ড্যাশ টাইম while ড্যাশ আ ফ্রেন্ড। টেক টাইম হওয়া উচিত, সময় নেওয়া উচিত একজন বন্ধু নির্বাচনের জন্য। টেক নেব আমরা, মাস্টের পরে কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে বসবে। টেক টাইম বয়েল ড্যাশ এ ফ্রেন্ড। বয়েলের পরে কিন্তু মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় যখন একটা বন্ধু পছন্দ হবে, চুজ। তাহলে চুজটা নিব, তার সাথে আইএনজি যুক্ত করব। ওয়াইলের পরে ভাব থাকবে, তার সাথে আইএনজি যুক্ত হয় ওয়াইল চুজিং আ ফ্রেন্ড। পরের লাইনতে কি বললো? ইফ হি ড্যাশ সিলেক্ট দ্য রাইট পারসন। সে যদি সঠিক মানুষটা পছন্দ করতে, সিলেক্ট করতে, নির্বাচন করতে ভুল করে বা ব্যর্থ হয়, তাহলে ব্যর্থ হওয়া ফেল, আমরা তাহলে ফেল দিতে পারি। ফেল দিলাম যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কর্তা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ই। তাহলে কি হবে? অ্যাজ এ ফ্রেন্ড, বন্ধু হিসাবে যদি সঠিক মানুষটা বেছে নিতে ব্যর্থ হয়, তাহলে কি হবে? হি ড্যাশ ইন দ্য লং রান, ইন দ্য লং রান হি উইল সাফার। এই যেটা ফিউচার আসবে, এটা কিন্তু কন্ডিশনাল আসলো, ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। তাইলে ফার্স্ট কন্ডিশনাল এটা সেন্টেন্সটা, উইল সাফার। আমাদের লাস্ট ই সাফার ভাবটাই ছিল, নিয়ে নিলাম উইল সাফার ইন দ্য লং রান। হয়ে গেল আজকে আমাদের রাইট ফর্মস অফ ভাবটা কমপ্লিট করা। বাই দি বাই, তোমাদের যদি কারো ইউটিউব চ্যানেল থাকে এবং তোমরা সেই চ্যানেলটাকে যদি গ্রো করতে চাও, তাহলে আমার পরামর্শ থাকবে যে তোমরা ভিডিও নিয়ে নিবা। এটার লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ভিডিও নিয়ে নিতে পারো। তাইলে তোমার অনেক সাবস্ক্রাইবার বেড়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।